হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো। সেই দেশটি পূর্ব আফ্রিকার একটি দেশ। দেশটির নাম হচ্ছে তানজানিয়া। হ্যাঁ বন্ধুরা, দেশটির নাম হচ্ছে তানজানিয়া। তো বন্ধুরা, চলুন ওই দেশের সম্পর্কে আমরা এক এক করে সবকিছুই জানি। কিন্তু এই যে দেখছেন, ওই দেশের জাতীয় পতাকা। হ্যাঁ বন্ধুরা, ওই দেশের জাতীয় পতাকা। তো বন্ধুরা, চলুন ওই দেশের সম্পর্কে আমরা সবকিছুই জানবো এক এক করে সবকিছুই। এবং ওই দেশ আফ্রিকা মহাদেশের কত নম্বর স্থানে আছে এবং গরিবের দিক থেকে ওই দেশটি কত নম্বর, সবকিছুই এক এক করে আমি বলবো। এবং আমি আপনাদের দেখাবো ওই দেশটি কোথায় আছে, ভারত থেকে কত দূরে আছে, এবং আমি আপনাদের দেখাবো গুগল ম্যাপের সাহায্যে ওই দেশটি কোথায় অবস্থিত। এক এক করে সবকিছুই বলবো। কিন্তু তার আগে বলে দিই, এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, 5 টাকা বেল আইকনটি অন নিশ্চয়ই করে নেবেন। কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। বন্ধুরা, আপনারা এই যে দেখছেন আমাদের ভারত দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের বলেছিলাম পূর্ব আফ্রিকার একটি দেশ। হ্যাঁ বন্ধুরা, পূর্ব আফ্রিকার একটি দেশ, দেশটির নাম তানজানিয়া। তো বন্ধুরা, চলুন ওই দেশে যাওয়া যাক এবং আমি আপনাদের দেখিয়ে দিই ওই দেশের সব কিছুই। এবং গুগল ম্যাপের সাহায্যে আমি আপনাদের দেখিয়ে দিতে চাই। এই দেখছেন সৌদি আরব, ইথিওপিয়া দেখতে পাচ্ছেন, কেনিয়া, এরপরেই আপনারা দেখতে পাবেন তানজানিয়া। হ্যাঁ বন্ধুরা, এরপরেই আপনারা দেখতে পাবেন ওই দেশটি তানজানিয়া। ভালো করে দেখলেই বুঝতে পারবেন। দেখছেন? হ্যাঁ বন্ধুরা, তানজানিয়া। ভালো করে দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং ওই দেশের রাজধানী, হ্যাঁ বন্ধুরা, ওই দেশের রাজধানী দোদোমা, ওই দেশের রাজধানী। হ্যাঁ বন্ধুরা, এইটি হচ্ছে ওই দেশের নতুন রাজধানী হয়েছে, কিন্তু এর আগে পুরানো রাজধানী ছিল দারুস সালাম। ওই দেশের পুরানো রাজধানী ছিল। আর এই যে দেখছেন ওই দেশের নতুন রাজধানী দোদোমা। হ্যাঁ বন্ধুরা, দোদোমা ওই দেশের নতুন রাজধানী। ভালো করে দেখুন, আমি আপনাদের দেখাবো ওই দেশের কোথায় কোথায় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। দোদোমা ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধু, ভালো করে দেখুন, বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই দেশটির উত্তরে কেনিয়া এবং ইউগান্ডা আছে, এবং পূর্বে ভারত মহাসাগর, এবং দক্ষিণে মোজাম্বিক, মালাউই এবং জাম্বিয়া, এবং পশ্চিমে কঙ্গো প্রজাতন্ত্র, বুরুন্ডি এবং রুয়ান্ডা। এই যে দেখছেন ওই দেশের দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে দেখছেন ওই দেশের সব থেকে সুন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কিন্তু এছাড়া আমি যে যে এয়ারপোর্টগুলি দেখাবো তার মধ্যে হয়তো একটা দুটো ভালো থাকবে, আর বাকি সব দেখবেন শুধুমাত্র মাটি বা বালির ওপরে সব কিছুই। তো বন্ধুরা, এক এক করে আমি সব দেখাবো। আমি বলে দিই, এই দেশে, হ্যাঁ বন্ধুরা, এই দেশে 100টিরও ভাষা, 100টির ওপরে বেশি ভাষায়ও এই দেশে কথা বলে। এই দেশটি ভারত মহাসাগরের খুব কাছে। হ্যাঁ বন্ধুরা, আর এই দেশটি, হ্যাঁ বন্ধুরা, এই দেশটির নাম কিন্তু অন্য একটি দেশ থেকে এসছে, অন্য দুটি দেশ থেকে এসছে। ঠিক আছে, দুটি দেশ মিলে এই দেশটিকে তৈরি করেছে 1964 খ্রিস্টাব্দে। হ্যাঁ বন্ধুরা, 1964 খ্রিস্টাব্দে তাঙ্গানিকা এবং জাম্বিয়ার, হ্যাঁ বন্ধুরা, এই তাঙ্গানিকা এবং জাম্বিয়ার এই দুইটি দেশ এই দেশটিকে তৈরি করেছে। এবং এই তাঙ্গানিকার দেশটি থেকে এসেছে তান, এবং জাম্বিয়ার দেশটি থেকে এসেছে জান। এই জন্য এই দুটি শব্দ মিলিয়ে এই দেশটির নাম হচ্ছে তানজানিয়া। হ্যাঁ বন্ধুরা, তানজানিয়া এই দেশটির নাম হয়েছে। ভালো করে দেখলে বুঝতে পারো না, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই দেশের বিভিন্ন গুগল ম্যাপের সাহায্যে বিভিন্ন জায়গা। এই যে দেখছেন ওই দেশের পুরানো রাজধানী এবং সব থেকে বড় শহরও আপনি এটা বলতে পারেন, যেই শহরটির নাম দারুস সালাম। হ্যাঁ বন্ধুরা, দারুস সালাম। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে পুরানো রাজধানী। ঠিক আছে, ওই দেশের পুরানো রাজধানী। ভালো করে দেখুন, এখানেও এয়ারপোর্ট খুবই সুন্দর, কিন্তু এছাড়া বাকি সব এয়ারপোর্টগুলি বলতে পারেন একটু অন্যরকম। ঠিক আছে, আমি আপনাদের দেখাবো এক এক করে। আর এই যে দেখছেন ওই দেশের পুরানো রাজধানী। ভালো করে দেখুন, আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ওই দেশের পুরানো রাজধানী। ঠিক আছে, কতগুলো বাড়ি দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এখানে যদি বলি কোটিতে এখানে মানুষ থাকে, অর্থাৎ কোটি কোটি মানুষ এখানে থাকে। কত কোটি আমি আপনাদের বলবো। এবং বলে দিই, ওই দেশে সোয়াহিলি এবং ইংরেজি ভাষা ওই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ বন্ধুরা, এবং ওই দেশের রাষ্ট্রপতি জাকায়া মিশ্র কিকোয়েতে ওই দেশের হচ্ছে রাষ্ট্রপতি, এবং পিএম এডওয়ার্ড লুয়াশা ওই দেশের পিএম, অর্থাৎ প্রাইম মিনিস্টার। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখুন, আপনারা বুঝতে পারবেন। আমি দেখানোর চেষ্টা করছি, দেখছেন? ভালো করে দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন ওই দেশের একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা ওই দেশের পুরানো রাজধানী দারুস সালাম জায়গায় অবস্থিত। আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। ভালো করে দেখছেন? হ্যাঁ বন্ধু, 05 এখানে লেখা আছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখুন, এখানে দেখলে বুঝতে পারবেন। এখানে যে দেখতে পাচ্ছেন ওই দেশের সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুটির মধ্যে এই দুটি হচ্ছে ওই দেশের সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভালো করে দেখুন, বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এবং আমি আপনাদের বলে দিই, তাঙ্গানিকা এবং জাঞ্জিবার এই দুটি দেশ মিলে এই দেশটিকে তৈরি করেছে। এবং এই দেশটি তৈরি হয়েছে 1964 খ্রিস্টাব্দে এই দেশটি তৈরি হয়েছে, এবং এই দেশটির স্বাধীনতা লাভ করেছে। এই যে দেখছেন অনেকগুলি প্লেন এখানে দাঁড়িয়ে আছে, দেখছেন? হ্যাঁ বন্ধুরা, এশিয়া মহাদেশের গরিব দেশের মধ্যে এই দেশটিও আছে। কেননা 2010 সালে দরিদ্র এতটা নিচে নেমে গিয়েছিল এই দেশে, যে এই দেশে ইমার্জেন্সি লাগিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ বন্ধুরা,
এই দেশে ইমার্জেন্সি লাগিয়ে দেওয়া হয়েছিল। ভালো করে দেখুন, আপনারা বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা। এবং এই দেশটির আয়তনের কথা যদি বলি 945.100 বর্গ কিলোমিটার এই দেশের আয়তন। হ্যাঁ বন্ধুরা, এই দেশের আয়তন। তো বন্ধুরা এই দেশের জিডিপির কথা যদি বলি 57.335 বিলিয়ন এই দেশের জিডিপি। তো বন্ধুরা এই দেশটি কোথায় অবস্থিত? এই যে দেখছেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পৃথিবীর মধ্যে কোন জায়গায়, আফ্রিকার কোন জায়গায় দেখছেন পূর্ব দিকে অবস্থিত ওই দেশটি, এবং ভারত মহাসাগরের একদম সাইডে, তাই না? হ্যাঁ বন্ধুরা। তো বন্ধুরা ভারত থেকে ওই দেশটি কোথায় দেখুন, ভারত দেখাচ্ছি এবং ওই দেশটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখুন, আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদের বলে দিই, আফ্রিকা মহাদেশের মধ্যে সব থেকে বড় গভীর হ্রদ এই দেশেই অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, সব থেকে বড় গভীর হ্রদ এই দেশে অবস্থিত, যেই হ্রদটির নাম হচ্ছে টেনগানিয়ান। ওই দেশের সব থেকে বড় বলতে পারেন আফ্রিকা মহাদেশের মধ্যে সব থেকে বড় হ্রদ এই জায়গায় এবং এই দেশে অবস্থিত, যেই হ্রদটির নাম টেনগানিয়ান, ওই দেশের হ্রদ। হ্যাঁ বন্ধুরা, এবং আমি আপনাদের বলে দিই ওই দেশ, হ্যাঁ বন্ধুরা, ওই দেশ পৃথিবীর মধ্যে 31 নম্বরে আসে সব থেকে বড় দেশ হিসাবে। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীর মধ্যে 31 নম্বরে আসে সব থেকে বড় দেশ হিসাবে। এই যে দেখছেন ওই দেশের একটি দ্বীপ। হ্যাঁ বন্ধুরা, ওই দেশের একটি দ্বীপ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভালো করে দেখলে বুঝতে পারবেন, ওই দেশের একটি দ্বীপ। ভালো করে দেখুন, বুঝতে পারবেন। তো বন্ধুরা এই দেশে প্রতি 5 বছর অন্তর এই দেশে ইলেকশন হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, আফ্রিকা মহাদেশে 13 নম্বরে আসে এই দেশটি। সব থেকে বড় দেশের যদি লিস্ট দেখা হয় 13 নম্বরে আসে আফ্রিকা মহাদেশের। হ্যাঁ বন্ধুরা, 13 নম্বরে আসে। দেখুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই দেশের একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, এখানে দেখুন অনেকগুলি প্লেনও দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে একটি দ্বীপে, ঠিক আছে? ভালো করে দেখুন, বুঝতে পারবেন। তানজানিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই দেশে অবাক ব্যাপার, এই দেশে 100টিরও বেশি ভাষায় এই দেশে কথা বলা হয়। হ্যাঁ বন্ধুরা, 100টিরও বেশি ভাষায় এই দেশে কথা বলা হয়। ভালো করে দেখুন, বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখুন, বুঝতে পারবেন। এই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত সুসম্পর্ক এবং ভারতের বিভিন্ন জিনিস ওই দেশে রপ্তানি হয় এবং ওই দেশ থেকে ভারতের বিভিন্ন জিনিস ভারতে আসে, কিন্তু খুবই কম আসে। হ্যাঁ বন্ধুরা, খুবই কম আসে ওই দেশ থেকে বিভিন্ন জিনিসপত্র, কিন্তু ওই দেশে বিভিন্ন বলতে পারেন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বিভিন্ন ওষুধ থেকে শুরু করে বলতে পারেন বিভিন্ন জিনিস, যেসব জিনিস ওনাদের বলতে পারেন যে খাওয়া, হ্যাঁ বন্ধুরা, খাওয়া পরা বিভিন্ন জিনিসপত্র কিন্তু ভারত থেকে বেশিরভাগ যায়। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা চলুন দেখা যাক ওই দেশের কতজন মানুষ আছে, ওই দেশের ন্যাশনাল অ্যান্থাম কি এবং ওই দেশে ভারতীয় কতজন আছে, সব কিছু একা করে আমি বলে দিই। তো বন্ধুরা চলুন দেখা যাক। তো বন্ধুরা দেশটির নাম হচ্ছে তানজানিয়া এবং ওই দেশের ন্যাশনাল অ্যান্থাম কি, এই যে দেখছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই দেশের ন্যাশনাল অ্যান্থাম। এবং ওই দেশের পপুলেশনের কথা যদি বলি, ওই দেশে 6 কোটিরও বেশি মানুষ ওই দেশে উপস্থিত বা ওই দেশে থাকে। এবং আমি আপনাদের বলে দিই ওই দেশের রাজধানী দোদোমা ওই দেশের রাজধানী। হ্যাঁ বন্ধুরা, এবং সব থেকে যদি বড় শহর বলা হয় দারুসালাম ওই দেশের সব থেকে বড় শহর, যেটা আগে ওই দেশের পুরাতন কোনো রাজধানী ছিল। তো বন্ধুরা এই যে দেখছেন সোয়াহিলি এবং ইংলিশ ওই দেশের বলতে পারেন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবং ওই দেশে যদি আমরা ধর্মের কথা বলি, দেখুন খ্রিস্টান, ইসলাম এবং বিভিন্ন প্রকার এখানে ধর্মের মানুষ থাকে, যেটা খ্রিস্টান সমূহ দেশ এটি। এখানে দেখুন ইউনাইটেড কিংডম থেকে এই দেশটি স্বাধীনতা লাভ করেছে। হ্যাঁ বন্ধুরা, যদি জলের কথা বলি 6.4, এখানে খাবার জল 6.4 এবং জিডিপির কথা বলি, যদি টোটাল জিডিপি দেখুন 205.487 বিলিয়ন। তো বন্ধুরা এখানে কল করার আগে আপনাকে +255 অ্যাড করতে হবে কল নাম্বারের আগে। এবং এখানে ইন্ডিয়ান থাকে 1 লাখেরও বেশি ইন্ডিয়ান থাকে, বেশিরভাগ ইন্ডিয়ান কিন্তু এখানে কাজের সূত্রে থাকে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা দেখলেন, আপনারা জানলেন এবং তানজানিয়া সম্পর্কে আপনারা বুঝলেন আসলে তানজানিয়া কোথায় এবং তানজানিয়ার কত সংখ্যক মানুষ আছে। তো বন্ধুরা আমি আপনাদের আরেকবার বলে দিতে চাই, বেশিরভাগ ভারতীয় ওই দেশে আছে কাজের সূত্রে। হ্যাঁ বন্ধুরা, বেশিরভাগ ভারতীয় আছে ওই দেশে কাজের সূত্রে। তো বন্ধুরা চলুন আমি দেখিয়ে দিই ওই দেশে ক্লাইমেট চেঞ্জের কথা। তো বন্ধুরা ওই দেশে বড় বড় ঝড়ও আসে। হ্যাঁ বন্ধুরা, ওই দেশে বড় বড় ঝড়ও আসে, তার ফলে বিভিন্ন প্রকার ক্ষতিও হয়। হ্যাঁ বন্ধুরা, ভারত এক সময় কিন্তু ওই দেশকে হাত বাড়িয়ে দিয়েছিল বিভিন্ন ক্ষতিপূরণের জন্য। তো বন্ধুরা ওই দেশ, হ্যাঁ বন্ধুরা, ওই দেশের যদি বলতে পারেন ন্যাশনাল কোনো অ্যানিম্যাল যদি বলি তাহলে বলতে পারেন ওই দেশের জিরাফ হচ্ছে ওই দেশের ন্যাশনাল অ্যানিম্যাল। এবং দেখুন ওই দেশের প্রতিনিধি এবং আমাদের দেশের প্রতিনিধির একটি ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং ওই দেশে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি ওই দেশে গিয়েছিলেন এবং
যাওয়ার পর ওই দেশে বিভিন্ন মানুষের সঙ্গে ছবিও তুলেছিলেন। আমি সেই ছবিটি আমি আপনাদের দেখাচ্ছি, দেখছেন? হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা ওই দেশে ভারত অনেক প্রকার বিনিয়োগও করে এবং ওই দেশ ভারতেও বিনিয়োগ করে। কিন্তু আমি আপনাদের বলে দিই, একটি চুক্তি হয়েছিল স্বাস্থ্য, টেকনোলজি, শিক্ষা এবং বিভিন্ন ফাইন্যান্সিয়ালের বিভিন্ন প্রকার চুক্তি হয়েছিল ওই দেশের সম্পর্কে, যাতে ভারত ওই দেশে বিভিন্ন প্রকার সাহায্য করতে পারে, বিভিন্ন প্রকার ব্যবসাও করতে পারে। এবং আমি আপনাদের বলে দিই, ওই দেশের হাই কমিশনার ভারতের দিল্লিতে অবস্থিত এবং ওই দিল্লিতে থেকে ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার বিভিন্ন দেশকে প্রতিনিধিত্ব করে ভারত, সেটা স্বীকৃতিও দিয়েছে। এবং এই দেশটি 26 এপ্রিল, হ্যাঁ বন্ধুরা, 26 এপ্রিল 1964 এই দেশটি স্বাধীন হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এই দেশটি স্বাধীন হয়েছিল। তো বন্ধুরা, আমি বললাম আপনাকে তানজানিয়া সম্পর্কে। আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, পাঁচশো টাকা বেল আইকনটি নিশ্চয়ই করবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত।